আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি শসা রান্নার রেসিপি। তো আমি এবার শসাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে তো তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এভাবে ভাজার পর মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা আর একটুখানি জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিলাম। তো ভাজা হয়ে আসলে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, এটাকে পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুরের ডাল, দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এরপরে যে যখন পানিটা শুকিয়ে গেছে আমি আরেকটুখানি পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যখন এরকম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি শসা কাটাগুলোকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ডাল আর মশলার সাথে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, বারবার এভাবে ঢাকনা দিয়ে দেওয়ার পর এবার একটু পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়। তো এরপর যে আমার তরকারিটা রান্না হয়ে এসেছে